যে মানে সরকার দল থেকে কি আপনাদের এরকম একটা সিদ্ধান্ত আছে যে যেহেতু আপনারা 2/3 বেশি সংসদ সদস্য লিখিতভাবে না হলেও এই গণভোটটি যাতে কার্যকর না হতে পারে বা গণভোটের আপনাদের জন্য যাতে অবশ্য পালনীয় না হয় বা গণভোট যেগুলি বলতেছে সেগুলি যাতে আপনারা না করেন, সেরকম কোনো সিদ্ধান্ত কি আপনাদের সংসদীয় দলের মধ্যে আছে? না না, এরকম কোনো সিদ্ধান্ত টিল নাও আমার কাছে নেই। আমি যেটা জানি, যেটা আমি মনে করি এবং আমি জানি যেটা, যে আমাদের এই যে ঐক্যমত কমিশনের যে আপনার সংস্কার প্রস্তাবগুলো আছে, অর্থাৎ জুলাই সনদ আমরা লেটার টু লেটার, দাড়ি কমা সেমিক্লোন সবকিছুই আমরা মেনে চলবো এবং প্রতিষ্ঠিত করবো, বাস্তবায়ন করব। এই কথাগুলো এখন কেন বলা হচ্ছে আমি জানি না, কারণ এই জুলাই সনদের ব্যাপারে পায়োনিয়ার কিন্তু বিএনপি, কারণ বিএনপি সবার আগে স্বাক্ষর করেছিল। জামাত বলেছিল স্বাক্ষর করবে না, আর এনসিপি তো নির্বাচনের পরে স্বাক্ষর করলো। সুতরাং এই জুলাই সনদের সবকিছু আমরা পালন করব। আপনি দেখেন যে জুলাই সনদে আছে যে ডেপুটি স্পিকার পদটা আপনার বিরোধী দল পাবে। আমরা যদি জুলাই সনদের ব্যাপারে আন্তরিক না হতাম, তাহলে তো আমরা এই ডেপুটি স্পিকারের পদটা অফার করতাম না তাদেরকে। আমরা সংবিধানে ইনকর্পোরেট হওয়ার আগেই জুলাই সনদের প্রতি আন্তরিকতা দেখিয়ে আমরা বলেছি যে আপনারা এই ডেপুটি স্পিকার পদটা নিন। তারা তখন যুক্তি দেখতেছে যে দ্বিধা সংবিধান হেল- হেল- ইনকর্পোরেট হয়নি। হেলাল ভাই, দ্বিধাটা আসে কোত্থেকে? যখন আমরা দেখি যে আপনারা জানতেন যে আপনাদেরকে দুইটা শপথ নিতে হবে, একটা সংবিধান সংস্কার পরিষদের জন্য একটা শপথ, আরেকটা হচ্ছে সংসদ সদস্য হিসাবে শপথ। তো সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় শপথটা প্রথম থেকেই নেন নাই। তারপরে হচ্ছে যখন বিরোধী দলের নেতা একটা আলোচনার প্রস্তাব দিলেন, তখন আপনাদের দলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি জবাবে যেসব কথা বলেছেন, আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনে আমি দেখেছি, সেই সময় আপনিও সংসদে ছিলেন, উপস্থিত ছিলেন। এই দেখে কি মনে হয় না যে আপনারা যতই স্বাক্ষর করেন, যতই বলেন, এইসব সংস্কার আসলে আপনাদের কোনো প্রায়োরিটিতে বা কোনো মাথা ব্যথায় বা বাস্তবায়নে আপনাদের কোনো উৎসাহ নাই? এটা কি আমরা এরকম মনে হয় কিনা, মানে আমার কৌতূহল থেকে আমি জানতে চাচ্ছি। আপনার কাছে কেন মনে হলো আমি জানি না। আপনার আপনার আহ, গণ ওই যে জুলাই সনদের যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেওয়া হুম। সংবিধান সম্মত কিনা এই বিষয়ে আমরা প্রস্তুত রয়েছি। যদি সংবিধান সম্মত হয়, আলোচনার মাধ্যমে যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার পরিষদের একটি শপথের প্রয়োজন আছে, তখন যে আমরা আপনার শপথ নিব না এমন কথা কিন্তু আমরা বলিনি। অতএব আলোচনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে, ডিবেটস এন্ড আর্গুমেন্টস এর মাধ্যমে আমরা প্রমাণ করব যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার প্রয়োজন আছে কি নেই। সংস্কার পরিষদের শপথ না নিয়েও আপনার সংবিধান সংস্কার বাস্তবায়ন করা যাচ্ছে। তাহলে সংস্কার পরিষদের শপথ নিতে হবে কেন? যদি নিতে হয় আইনগতভাবে, সংবিধানগত, তাহলে আমরা যে নিব না সেটা বলিনি। ওটা একটা আলোচনার একটা বিষয়। আপনার দুটো সেশন হলো মাত্র, আপনাকে আরো অপেক্ষা করতে হবে যে আরো 2-3টা সেশনে নিশ্চয়ই 29 তারিখ সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে, পরেরটা আরো গুরুত্বপূর্ণ হবে। তখন বোঝা যাবে যে আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে কিনা। নিতে হলে অবশ্যই বিএনপি নিবে। বিএনপি কিন্তু, আপনাকে আমি বারবার বলছি যে জুলাই সনদ বাস্তবায়নের করার জন্য বিএনপি সবচেয়ে বেশি বদ্ধপরিকর, কারণ এই গণ অভ্যুত্থানের চেতনাকে বিএনপি লালন করে এবং বহন করে। আপনি দেখেন না, ডেপুটি স্পিকারের পদটা তো আমরা অফার করেই ছিলাম। ডেপুটি স্পিকার, হ্যালো ভাই, ডেপুটি স্পিকার এমন কোনো পদ না। আমি এই জিনিসটা বলি যে মানে সরি, আমি জাস্ট আপনার কাছে, হ্যালো ভাই, আপনি মানে এই যে বারবার আমার এই হয়, এইটা হচ্ছে যে ব্যক্তিগত অনেক কথা মনে পড়ে, যে মানে আপনার সঙ্গে আমার পরিচিত 35-40 বছরের। আমি শুধু আপনার কাছে জানতে চাই যে আপনি এটা জানতেন না, মানে বিএনপির এমপির এটা জানতো না যে অক্টোবরে একটা অধ্যাদেশ জারি হয়েছে যেখানে বলা হয়েছে একই দিনে দুটি শপথ পড়ানো হবে, সেই শপথটি একটির পর একটি সাইমultaneously এটা পড়ানো হবে। এই তখন তো আমি বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি শুনি নাই। আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাই যে হ্যালো ভাই, আপনি আমাকে বলেন তো, আপনি জানতেন না এরকম একটা বিষয়তে যে আপনারা এগ্রি করছেন যে একই দিনে দুইটা শপথ হবে?
ভাই আপনাকে বলছি যে আমাদের আরো একটু তদন্ত করা উচিত, জানা উচিত হুম। যে আমাদের দুটো শপথ নিতে হবে। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবেও জানতাম না। আমি একবার শুনছিলাম যে গণপরিষদ, তখন আমরা প্রতিবাদ করেছিলাম যে গণপরিষদ হলে রাইট। তো নিউ কনস্টিটিউশন লেখেন। এরপর দেখলাম যে ঐক্যমত কমিশন সংস্কার পরিষদ নামে একটা পরিষদ করেছে, তখন কিন্তু আমাদের বিএনপি প্রতিবাদও করেছিল। আপনি দেখবেন যে এই তখন প্রতিবাদও করেছিল, কিন্তু এটা তো অধ্যাদেশের মধ্যে রয়েছে। হুম। এটা কি আপনার জুলাই সনদে যদি থাকতো তাহলে সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট থাকতো। হুম। সুতরাং এইটা আপনি এককভাবে বলে দিতে পারেন না যে বিএনপি জানতো। হুম। আপনার আমি আমি ব্যক্তিগতভাবে জানতাম না যে আমার দুটো শপথ নিতে হবে। আমি যেদিন শপথ নিতে গেলাম সেদিন দেখলাম নীল একটা কাগজ আমাকে দেওয়া হলো, সেখানে বলা হলো যে গণ আপনার সংস্কার পরিষদের শপথ। আমি ওটা পড়ে যেটা দেখলাম যে এই শপথ আমি নিব না, আমি কেটে কেটে দিলাম ওখানে যে এই শপথটা আমি নিব না। এবং দেখলাম বিএনপিও কেউই সেই শপথটা নিনি, এমনকি আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে প্রার্থী তারাও কিন্তু নেয়নি। এখন আমি বলছি যে আমরা কেটে দিলাম, তার মানে যে নিব না তা না। এটা যৌক্তিকতা, সংবিধান সম্মত হয় কিনা এবং প্রয়োজন আছে কিনা, এইটা যখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে, তখন অবশ্যই দেখেন বিএনপি এই সংস্কার পরিষদের শপথ নেবে। সংস্কার পরিষদের শপথ না নিলে যে আপনার হবে না, সংবিধান সংস্কার হবে না বা বাস্তবায়ন হবে না, এই কথাটা ঠিক না। আমরা অধ্যাদেশের মাধ্যমে যেটা জারি করা হয়েছে সেইটা আহ, তো 133টা অধ্যাদেশ অনেক আগেই জারি করা হয়েছিল, বিভিন্ন পর্যায়ে জারি করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে জানতাম না। আমি একবার শুনেছিলাম যে গণপরিষদ, তখন তো আমরা বিভিন্ন টেলিভিশন টক শোতে এগুলো প্রতিবাদ করেছিলাম যে গণপরিষদ হতে পারে না, সেটা তো অন্য একটা জিনিস। সুতরাং এই সংবিধান সংস্কার পরিষদ হতে হবে কেন? আমাদের যে এক্সিস্টিং পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টেই তো আমরা ঐক্যমত হয়েছি, আমরা হা ভোটে জয়যুক্ত হয়েছি যে সংবিধান সংস্কার আহ, করতে হবে। হেলাল ভাই, মানে আমি শুধু ডেটটা দেখার জন্য এতক্ষণ ফোনের মধ্যে দেখলাম, সেটা হইল গেজেটটা হচ্ছে 2025 সালের 13 নভেম্বর। যে জি। গেজেটে রাষ্ট্রপতির যে আদেশ, সেই আদেশটা এরকম: সংসদ নির্বাচন ফল ঘোষণার 30 পঞ্জিকার সাথে যে সাংসদ ঘোষণা করা হবে প্রথম অধিবেশনে, মানে এই আদেশটা মানলে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদ সদস্য হিসেবে, আমি পুরাটা পড়তেছি না, একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এইটা কি আপনার, মানে মানে আপনি তো সবকিছু একটু বেশি খবর রাখেন, এইটা আপনার চোখে রয়ে গেছে হেলাল ভাই? তাই দেখেন, এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমি জানি প্রথমে যে ওটা ভুল বলেছি, ওটা অধ্যাদেশ ছিল না, ওটা আদেশ ছিল। রাইট। এখন এটা অধ্যাদেশ ছিল, আদেশ ছিল। রাইট। তাহলে তো তাহলে তো প্রেসিডেন্ট এটা আদেশ না দিয়ে অধ্যাদেশে ঢুকাইতে পারতেন। আমাদের তো আমাদের যে ঐক্যমত কমিশন, হুম। তিনি 133টা অধ্যাদেশ দিতে পারলেন। হ্যাঁ। তাহলে এটা কেন অধ্যাদেশের মধ্যে ইনকর্পোরেট করলেন না? উনি কেন আদেশ এই আদেশ নিয়ে তো অনেক বক্তব্য আছে, আদেশ তো আইন না, আদেশ তো অধ্যাদেশ না, এই 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 নিয়ে অনেক বক্তব্য আছে না? তাহলে আপনি আদেশের মধ্যে এটা এটা যোগ করলেন কেন? এটা তো আপনি অধ্যাদেশ দিয়েও করতে পারতেন, আদেশের মধ্যে করলেন কেন? তার মানে কি এখানে কিছু গোঁজামিল আছে, সংবিধানের সাথে সামঞ্জস্য হচ্ছে না বিধায় আপনি তো আদেশে ওকে। দিয়েছেন। যেমন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটাও আপনি একটা আদেশ জারি করেছেন। এটা আদেশ জারি করলেন কেন? এটা তো আপনি অধ্যাদেশ দিয়ে করতে পারতেন। তার মানে এখানে একটা কিছু গোঁজামিল আছে। সুতরাং আমাদের এই গোঁজামিলের দিকে না তাকিয়ে, আমরা যেহেতু এটা ঐক্যবদ্ধভাবে সংসদ চালু করেছি, আনঅ্যানিমাসলি ইউনিটি নিয়ে আমরা যে শূন্য ওকে। থেকে যে সংসদ চালু করলাম, সেখানে আলোচনা পর্যালোচনার মাধ্যমেই কিন্তু এই সবকিছু সমাধান হবে। এবং জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি ইজ টু মাচ কর্ডিয়াল। এবং এই কর্ডিয়ালিটি আমরা অলরেডি শো করেছি বিভিন্ন জায়গা। যেমন আমরাই প্রথম সিগনেচার করেছি, আমরাই ডেপুটি স্পিকার দেওয়ার জন্য আপনাদেরকে অফার করেছি। সুতরাং আপনি আমাদেরকে বলতে পারবেন না যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে ওকে। ইচ্ছুক না। জুলাই সনদ বাস্তবায়ন কি পদ্ধতিতে হবে সেই সব আলোচনা হবে। বাস্তবায়ন করতে করতে হবে, বাস্তবায়ন করতে কিভাবে হবে? বাস্তবায়ন করতে আপনারা ইচ্ছুক? আচ্ছা, দেখা যায়, আপনার সাথে তো আমার দেখা হবে, আমরা বিএনপির নেতৃবৃন্দকে দেখবো, এই ব্যাপারটা আপনারা কি করতেছেন, কটুক আগাচ্ছেন, সেটা আমরা দেখবো। জনাব আব্দুল আমিনের কাছে আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে হেলাল ভাই বারবার বলতেছিলেন যে গোজামিলের কথা, বা ওনারা জানতেন না, বা আদেশ কেন হইলো, আদেশের সংবিধান সংস্কার পরিষদ তারা শপথ নেওয়ার কথা, এটা তো কোথাও নাই। কিন্তু মানে খুব অদ্ভুত লাগলো একটা জিনিস, যে ইলেকশন কিন্তু দুইটা টপিকে হয়েছে, একটা হচ্ছে সংসদ নির্বাচন, একটা গণভোট। তো গণভোটের যে ফরমে জনগণ ভোট দিছে স্পষ্ট করে লেখা ছিল
জুলাই সনদ এবং হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দুইটাকে সমর্থন আমরা করতেছি কিনা স্পষ্ট করে লেখা ছিল, এবং সেইখানে কিন্তু প্রায় ৭৯% মানুষ ভোট দিয়েছে, মানে 69 মানুষ ভোট দিয়েছে যে তারা এটাকে সমর্থন করে। খুবই স্বাভাবিকভাবে ওইখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্পষ্ট করে লেখা আছে। এটা তো ওনারা ইলেকশনের দিন ভোটের মানে মুহূর্তে গিয়ে ব্যালট দেখছেন এরকম না, ব্যালটটা তো আগে ওপেন ছিল। তো এই যে ওপেন ব্যালট জিনিসটা নিয়ে ইলেকশন হচ্ছে, ওনারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতেছেন। তো হ্যাঁ ভোটের আমি গণভোটে ক্যাম্পেইন করতেছি, কিন্তু আমি আবার এই গণভোটের এই ফরমের যা আছে ওটাকে স্বীকার করতেছি না। এটা এক ধরনের পলিটিক্যাল দ্বিচারিতা মনে হয়েছে আমার। তো এবং এখানে আরো একটা ব্যাপার, ভাইরা বলতেছেন যে আমরা সংস্কার বাস্তবায়ন করব, আমরা ধারণ করি, নানান কথা বলতেছেন, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক লেখা ছিল যে 1 মাসের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। তো ডাকেন নাই, সংস্কার পরিষদ গঠন করেন নাই, শপথ নেন নাই। তো ওনারা যে বাস্তবায়ন করবেন, আমি মুখে মুখে বলতেছি বাস্তবায়ন করব অমুক করব তমুক করব, তো কিন্তু আমি কাজের মধ্যে এটার মধ্যে নাই। আমি দেখাচ্ছি হচ্ছে মানে এটা কোথায় আছে কোথায় নাই। বলতেছেন যে আদেশ কি আইনি ব্যাপার না, আদেশ কিন্তু একটা আইনি ব্যাপার, কিন্তু এটাকে ওনারা স্বীকার করতেছেন না। তো আমার যতটুকু সুবিধা ততটুকু আমি নিলাম, কিন্তু জনগণের ভোটকে আমি অশ্রদ্ধা করলাম, অবজ্ঞা করলাম। জনগণ জনাব আব্দুল আল আমিন, জি দুইটা বিষয়ে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। ধরা যাক সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইল, বা সংবিধান সংস্কার পরিষদ, তো বিএনপি তো সেইখানেও সংখ্যা গরিষ্ঠই থাকবে। বিএনপি যদি না চায় কোনো একটা সংস্কার না করতে, যে কথা আমরা বারবার বলতেছিলাম, সেখানে তো সেইখানেও তারা বাতিল করতে পারে। তারা যদি সংখ্যাগরিষ্ঠতার কারণে ওইটা বাতিল করতে চায়, তারা যদি এইটার ব্যাপারে তাদের আগ্রহ না থাকে, তাহলে এটা যে কোনো সময় তারা করতে পারে। তারা 2/3 সংখ্যাগরিষ্ঠ এখন। তো যেইখানে উনারা বারবার, এমনকি আমি সালাউদ্দিন আহমেদের বক্তৃতাও শুনতেছিলাম, সেইখানে উনি বারবার বলতেছেন যে আমরা তো এগুলি পালন অবশ্যই করব, কিন্তু যেই গোজামিলের ভিত্তিতে এই আদেশ অধ্যাদেশ এই সনদগুলি করা হয়েছে সেগুলি আমরা এরকম রাখতে চাই না, কারণ এরকম রাখলে পরে আরো আইনি ঝামেলা তৈরি হবে। হ্যাঁ, এখানে কথা হচ্ছে মানে এটা যে একটা ওনারা গোজামিল বলতেছেন বা গোজামিল মনে করতেছেন, এটা কি ওনাদের ইলেকশনের পরে ইলেক্টেড 2/3 পাওয়ার পরে মনে হইলো? এর আগেই তো এই পুরো ব্যাপারটা তো পাবলিক ডকুমেন্টেড ছিল, পুরো ঐকমত্য কমিশনের প্রসেসের মধ্যে ছিল, গেজেটেড একটা অর্ডার হয়েছে, এবং হচ্ছে ইলেকশনে ওনারা এটার ভিত্তিতে গেলেন। তারেক রহমান সাহেব হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করলেন। তো খুবই স্বাভাবিক ওনারা এগুলো স্বীকার করে এখন যদি জনগণ গণভোটকে হ্যাঁ পাশ করানোর পরে গণভোটে যেই জিনিসটার ব্যাপারে হ্যাঁ ভোটের পাশ হয়েছে ওইটাকে যদি ওনারা নেগলেক্ট করেন, আমরা তো কোশ্চেন তুলবই। তো এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় কোশ্চেন তোলাটা খুবই ঠিক আছে। আমি মনে হয় যে কোশ্চেন তোলাটা খুবই যৌক্তিক। তোলার সাথে আরো একটা ব্যাপার, কোশ্চেন শুধু এটা প্রশ্ন তোলার জন্য প্রশ্ন তোলা না, এটা হচ্ছে আমাদের সংস্কারের ব্যাপারে আমাদের সদিচ্ছার ব্যাপার, যে আমি আসলে সদিচ্ছাটা আমার আছে কিনা। কারণ এখানে 2টা ইলেকশন হয়েছে, ওনারা বারবার একটা গোজামিল দেওয়ার চেষ্টা করতেছে। আমি বলতেছি সেটা হচ্ছে ওনারা বলতেছে আমরা 2/3 ভোট পেয়ে আমরা সংসদ সদস্য হয়েছি। সংসদ নির্বাচন গণভোট দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস একসাথে ঘটছে। দুইটা আলাদা জিনিস দুইভাবে বাস্তবায়ন হবে স্পষ্ট করে বলা ছিল, কিন্তু ওনারা একটা জায়গায় নিয়ে যেতে চাইতেছেন পুরা জিনিসটা। কেন? কারণ তাদের সুবিধা।